আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চাপিলা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। এই যে আলু বেগুনের চচ্চড়ি চাপিলা মাছ দিয়ে, দেখছেন কি মজার একটা রেসিপি হবে। তো আপনার সেইগুলো দেখতে হলে খুবই সহজ একটা রেসিপি, সেইটা আমরা কিভাবে রান্না করব সেটা এখন দেখতে থাকবেন। আমরা এখানে কড়াই নিয়েছি, কড়াই দিয়ে আমরা সব একসঙ্গে দিয়ে তারপরে মেখে রান্না করব। তো আপনারা থাকুন, দেখুন আজকের রেসিপি, সাথে থাকুন কেমনে কি করি। চাপিলা মাছের চচ্চড়ি রান্না করতে যে তরকারিটা হবে তার কী কী লাগবে দেখুন। এখানে আছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ আর তেল। তো বেশি খাটনির কিছু নাই, আমরা মাইখা যেহেতু রান্না করব কড়াইয়ে, এই যে কড়াই মাইখা রান্না করব মাখা মাখা করে, সেই জন্য সহজে রান্না হয়ে যাবে। তো দেখতে থাকুন আমাদের ভিডিও। এই যে দিয়ে দিলাম বেগুন, এখানে বেগুন দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে রেখেছি ধুয়ে। এখন দিয়ে দিব এলু, এলু দিয়ে দিলাম, এলু বেগুন সব দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিব। এই দেখেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, জিরার গুঁড়ো, আদার গুঁড়ো সব দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে একবারে মেখে তারপরে সয়াবিন তেল দিয়ে রান্না করবো আমরা। মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি, অনেক ঝাল মরিচের গুঁড়ো এটা, দেখেন সেই মজা হবে। মাছটা আমরা মাখানোর হয়ে গেলে শেষের দিকটা দেবো, কারণ একসঙ্গে দিলে ভর্তা ভর্তা হয়ে যাবে। সেই মাখালেই লবণ দিয়ে দিলাম, এই দেখেন। এবার আমরা হাত দিয়ে সেরকম করে মাখাবো, মাইখা রান্না করব। তেল দিয়ে দিই, অল্প পরিমাণে দিব, বেশি দিব না। তারপরেও মেলা দিয়ে দিচ্ছি। এখন শুধু কষলানো হবে, এই হাত জ্বলবে। তাহলে আজকের মেনু হচ্ছে আলু বাগুন দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। তো সেই ক্ষেত্রে মাখায় রান্না করা হবে। এটার মাখানোর মধ্যে আলাদা একটা মজা, এই মাখানোটা হয়ে গেলে মনে হয় এখনই খাই, এমন একটা বিষয়। হ্যাঁ, ব্যাপক আয়োজন চলছে, মাখামাখি কোনো ব্যাপার না। আদা আদা মাখা হয়ে গেলে পরে আমরা মাছগুলো দিয়ে দিব, ভালো করে মেখে নিব। এই যে মাখামাখি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাখায় মাখায় দিব, মাছগুলো আলতোভাবে মাখাইতে হবে যাতে ভেঙে না যায়, সেই জন্য আর কি। সবগুলো মাছ দিয়ে দিলাম, চাপিলা মাছ। এই মাছগুলোর একটা ধাঁধা আছে, কত করে কেজি কিনেছি যদি বলতে পারেন তাহলে আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো তরকারি। এই যে মাখায় দিলাম, সামান্য একটু জল দিয়ে দিব, হাত ধুয়ে জল দিয়ে দিলাম, মাখা মাখা করে। এই আর একটু জল দিয়ে দিব। মাখানোর মনে করেন দেখেন অর্ধেক রান্না হয়ে গেল, এমন একটা বিষয় হয়ে গেল। তো আমরা এখন চলে যাব চুলায়, মাখানো হয়ে গেল, চলে যাব চুলায়। চলো, হয়ে গেল ধরানো চুলা। এই এখানে চুলায় জাল হতে থাকবে, আমরা ততক্ষণ একটা বিরতিতে চলে যাই। চলেন, হইতে থাকুক এখানে। এই আলু বাগুন দিয়ে
চাপিলা মাছ দিয়ে চচ্চড়ি, আলু বাগুনের চচ্চড়ি চাপিলা মাছ দিয়ে। দেখতে থাকুন প্রিয় দর্শক। এই দেখেন, এই পর্যায়ে অর্ধেক জাল হয়ে গেছে, অর্ধেকের একটু কম, মানে 4 মিনিট। দেখেন এই অবস্থা। এই পানিগুলো শুকায় নিব। দেখেন কত সুন্দর এবং সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, সেই টেস্টি ফ্লেভার। আলু বাগুন দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি, আলু বাগুন দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। দেখতে থাকুন, আসছি সামান্য বিরতির পর। এই যে দেখেন পানি শুকিয়ে গেছে, হয়ে গেল আলু বেগুন দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। ও সেই ব্রিঞ্জাল, পটেটো and fishes curry, yummy yummy saraf curry. Yes, it is saraf curry, fishes, small fishes, brinjal and potato curry হয়ে গেল। আমরা এখন নামিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই যে চচ্চড়ি দেখছেন, শুকনো চচ্চড়ি খাইতে যা মজা, গরম ভাতে, ঠান্ডা ভাতে, তারপরে পরোটা, রুটি, সবার সাথে এই রেসিপিটা খেয়ে দেখবেন। বানায় রান্দা খালি বানাবেন আর রাত্তা করে খাবেন, ঠিক আছে? তো এখনকার মতো এই পর্যন্তই। আমি একটু চেখে দেখাবো। এখানে যাবে রাখছি খানিক বাইরে ঠান্ডা হওয়ার জন্য, খুবই গরম। তো আমি একটু ঠান্ডা হয়েছে মনে হয়, দেখি বিসমিল্লাহ একটু খাইয়া দেখি। এই যে মাছ আছে, এই যে মাছ আছে, আলু আছে আর বাগুন আছে, সব মিলাই একটু খাইয়া দেখি। ইয়ামি খাই। তো দেখলেন প্রিয় দর্শক, হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।